আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমরা আজকে দ্বিতীয় পার্টে আসছি, শেষের দিকে। একটু আমরা পিছনে দেখে আসি, হালকা পড়া। একজন আমাদেরকে শোনান এখান থেকে। আতিকুল রহমান ভাই, আপনি সবার উপরে আছেন, আপনি বলেন এখান থেকে। হাদা কিতাবুন নতুন ঘড়ি। যালিকা আলাম, ওটি একটি পতাকা। যালিকা আলাম জাদিদুন, ওটি একটি নতুন পতাকা। হাযিহি মিরওয়াহাতুন, পতাকায় জামেলুন ছিল। জামিলুন। জি। যালিকা আলাম জামিলুন, ওটি একটি নতুন সুন্দর পতাকা। হাযিহি মিরওয়াহাতুন, এটি একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাদিদুন, এটি একটি নতুন পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, এটি একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, এটি একটি নতুন সুন্দর ব্যাগ। সুন্দর ব্যাগ। হাযা বাইতুন সাগীরুন, এটি একটি ছোট বাড়ি। যালিকা মসজিদুন কাবীর, এটি একটি বড় মসজিদ। হাযিহি মিযাল্লাতুন কাদিমাতুন, এটি একটি পুরাতন ছাতা। জি। তিলকা মাকবারাতুন জাদিদাতুন, এটি একটি নতুন চশমা। হাযা সারীরুন, এটি একটি বিছানা। যালিকা কুফলুন, এটি একটি তালা। তাইয়্যিব, মাশাআল্লাহ, সুন্দর, মাশাআল্লাহ। প্রথম দিকে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, পরের দিকে শোনা গেল। আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, অনেকে চলে আসছে, একটু খেয়াল করেন। আমি 10টা পয়েন্টের কথা বলছিলাম, একটু প্রথমে বোঝাই দিই। স্যার, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। হাজা কিতাবুন জাদিদুন, এখানে হাজা হচ্ছে মুবতাদা আর কিতাবুন হচ্ছে মৌসুফ, জাদিদুন সিফাত। কিন্তু আল কিতাবুন জাদিদুন হলে তখন কি মৌসুফ মুবতাদা খবর হবে না? জি, আল কিতাবু তো আমরা এখন আসেনি, আলিফ লাম দ্বারা মারিফা হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে মুবতাদা। তো আমরা এখনো আসেনি, যখন আসবো ইনশাল্লাহ তখন পাবেন সামনেই। এখানে হাদা দ্বারা মারিফা হয়েছে, কিতাবনকে হাদা দ্বারা ইসমে ইশারা দ্বারা মারিফা হয়েছে। তো সাধারণত মুবতাদা কি হবে? মুবতাদা মারিফা হবে, মারিফা সম্পর্কে পরে খবর দেওয়া হবে। হাদা কিতাবুন জাদিদুন, যাই হোক। আচ্ছা, একবারে সবার প্রাথমিকে যারা আছেন সবার জন্য বলছি, একটু খেয়াল করেন। আমি 10টা পয়েন্ট দিয়েছিলাম। 1 নম্বর পয়েন্ট ছিল হরকত ছাড়া ইবাদত করতে পারা। একটু কথা আসছে মনে হয় কোনো জায়গা থেকে। এই যে আসাম হক ভাইয়ের মধ্যে অনেকের কথা মাইক্রোফোন আসছে। খোলা দেখা যাচ্ছে, অনেকের মাইক্রোফোন খোলা আচ্ছা দেখা যাচ্ছে, এটা একটু বন্ধ করে দিতে। আহসানুল হক ভাইয়ের কথা শোনা যাচ্ছে। আচ্ছা, একটু যার আশপাশ থেকে সবাই কথা একটু আসছে বন্ধ মাইক্রোফোন রাখেন, বন্ধ সবার করলে ভালো সুবিধা হয়। হবে। ওস্তাদ একটু মিউট করে আনমিউট করে দেন, আর সবাইকে এটা একটু নিউজ দিয়ে দেন, যার কথা বলার প্রয়োজন হয় সে যেন মিউট করে কথা বলে, তাহলে ক্লাসটা অনেক সুন্দর হবে। জি, আর আনমিউট করে এছাড়া কথা সবাই বলবেন যদি যার মিউট কথা করে বলার রাখে, দরকার কথা হবে। বলতে জি, আমি মিউট করে দিলাম সবগুলো। আচ্ছা, আমি 10টা স্তরের কথা বলছিলাম, একটু খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে প্রতিটি পাঠের ইবারত হরকত ছাড়া শুদ্ধ হয়ে পড়তে পারছেন কিনা। এটা নিজেকে প্রতিটা পাঠে যাচাই করবেন যে 1 নাম্বারটা আপনার অর্জন হয়েছে কিনা।
যেমন এখানে হাদা কিতাবুন জাদিদুন, এখানে কিছুটা হরকত দেওয়া আছে, আমরা একটু নিচে নামি। মনে করেন হচ্ছে এইটা তিলকা সাআতুন জাদিদাতুন, তিলকা সাআতুন জাদিদাতুন, এইটা পড়তে পারতেছেন কিনা কোনো রকম মানে জের জবর কোনো ভুল না করে সহিভাবে পড়তে পারছেন কিনা, এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। এটা যদি পারেন তাহলে 1 নাম্বার অর্জন হয়ে গেছে। তিলকা সাআতুন জাদিদাতুন পড়তে পারতেছি, তাহলে 1 নাম্বার কিন্তু অর্জন হয়ে গেছে। এটা 1 নাম্বার ছিল হচ্ছে আমাকে দেখতে হবে যে প্রতিটি পাঠের ইবারত হরকত ছাড়া শুদ্ধভাবে পড়তে পারছে কিনা। 2 নাম্বার ছিল হচ্ছে ইবারতের প্রতিটি মুফরদ লফজ। মুফরদ মানে কি? মুফরদ মানে কিন্তু বলা হয়েছিল, মুফরদ মানে হচ্ছে যাকে ভাঙলে আর, জি মুফরদ মানে হচ্ছে একক শব্দ, যাকে ভাঙলে আর ক্ষুদ্রতম কিছু পাওয়া যাবে না। তো এইখানে তিলকা একটা মুফরদ, তিলকা একটা মুফরদ, সাআতুন একটা মুফরদ, জাদিদাতুন একটা মুফরদ, 3টা মুফরদ আছে এখানে। তো তিলকার মানে আমি জানি কিনা খেয়াল করতে হবে যে তিলকার মানে আমি জানি কিনা। তিলকা মানে ওইটা বা উহা বা সেটি, সেটি উহা, শুধু মানের কথা বলছি। 2 নম্বর স্তরে কিন্তু এত বিস্তারিত জানতে হবে না, তিলকার নাম কি কিছুই বলছে না। তিলকা মানে কি খালি জানি কিনা, তিলকা মানে হচ্ছে উহা। আচ্ছা, এরপরে সাআতুন মানে জানি কিনা, সাআতুন মানে হচ্ছে ঘড়ি। এরপরে জাদিদাতুন মানে জানি কিনা, সাআতুন মানে একটি ঘড়ি, আর জাদিদাতুন মানে হচ্ছে নতুন। তাহলে তিলকার মানে জানি আমি উহা বা সেটি, সাআতুনের মানে জানি একটি ঘড়ি, জাদিদাতুন মানে হচ্ছে একটি নতুন, জাদিদাতুন মানে হচ্ছে নতুন। 3টার মানে জানলাম, এটা 2 নাম্বার। তো 3টার মানে আমি পারছি, তাহলে কিন্তু 2 নাম্বার আমার অর্জন হয়ে গেছে। তাহলে 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার হচ্ছে আমি পড়তে পারছি কিনা, তিলকা সাআতুন জাদিদাতুন পড়তে পারছে কিনা। এটা কয় নাম্বার? 1 নাম্বার। যদি পড়তে পারেন অর্থ করতে পারেন আর না পারেন, পড়তে পারলে কিন্তু 1 নাম্বার হাসিল হয়ে গেল, জের জবর ঠিক মতো দিয়ে পড়তে পারলাম, যেটাকে হরকত বলে, হরকত দিয়ে পড়তে পারলাম। 2 নাম্বার হচ্ছে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা কালিমার অর্থ বলতে পারলাম। তিলকা অর্থ বলতে পারলাম, তিলকা মানে কি সেটি বা উহা। সাআতুন মানে অর্থ বলতে পারতেছি, সাআতুন মানে হচ্ছে একটি ঘড়ি। জাদিদাতুন মানে হচ্ছে নতুন বলতে পারলাম। তাহলে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার হাসিল হয়ে গেল। এবার দেখেন 3 নাম্বার কি বলা আছে। 3 নাম্বার বলা ছিল, আপনার 10টা পয়েন্টে লিখে রাখতে পারেন, ইবারতের মুরাক্কাব লফজের অর্থ বলতে পারছেন কিনা। মুরাক্কাব মানে হচ্ছে এবার কিন্তু একটা করে না, এবার একের অধিক, 2টা বা এরকম 3টা। তো এখানে মুরাক্কাব দেখতে পাচ্ছি আমরা, পুরাটা একটা মুরাক্কাব, আর একটা ছোট মুরাক্কাব হচ্ছে সাআতুন জাদিদাতুন একটা মুরাক্কাব। এই পাঠের শুরুতেই ছিল সাআতুন জাদিদাতুন, এটা একটা মুরাক্কাব। তো সাআতুন মানে আমরা জানি নতুন, একটি ঘড়ি, আর জাদিদাতুন মানে হচ্ছে নতুন। তো এই 2টা মিলে যদি আমি পারি যে নতুন, একটি নতুন ঘড়ি, এই কথাটা যদি বলতে পারি, তাহলে কিন্তু হাসিল হয়ে গেল 3 নাম্বারটা। সাআতুন জাদিদাতুন মানে কি একটি নতুন ঘড়ি। তিলকা এখানে আনতেছি না, তিলকা কিন্তু পরে, তিলকা দিলে তো পুরো একটা বাক্য তৈরি হয়ে যাবে। সাআতুন জাদিদাতুন এইটুক, এই মুরাক্কাবটা, যেটাকে মুরাক্কাবে তাওসিফি বলে, এই নামের কথা এখন দরকার নাই, শুধু এইটা পারতেছে কিনা। কারণ যদি সিস্টেম না জানা থাকে, কায়দা না জানা থাকে, তাহলে কিন্তু অনেকে ভুল অর্থ করবে। কিভাবে করবে? একটি ঘড়ি নতুন এরকম অর্থ করবে, সাআতুন একটি ঘড়ি, জাদিদাতুন নতুন। আবার কেউ একটিও জানে না, সে কি করবে? ঘড়ি নতুন এরকম বলবে। কিন্তু আমি যখন পারতেছি যে সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, এটা বলতে পারছি, তাহলে কিন্তু আমার 3 নাম্বারটা হাসিল হয়ে গেল। বোঝা গেছে কি সবার? একটু কথা বলেন। 3টা বলছি। জি একটা আমার প্রশ্ন ছিল, জি বলেন। এটা হচ্ছে সাআতুন জাদিদাতুন, এই ক্ষেত্রে আমরা অর্থ করার ক্ষেত্রে কোনটা আগে ধরবো, সিফাত না মাউসুফ? আমরা তো এই যে কায়দাতেই দেখেন লেখা আছে, প্রথমে শুরুতে আসেন, এখানে লেখা আছে যে কিতাবুন জাদিদুন, এটা তো কায়দা। আমাদের প্রত্যেকটা পাঠের শুরুতে দেখবেন একটা কায়দা আছে এরকম ছোট্ট করে, এটা হচ্ছে এই পাঠের মূল কায়দা। আর হাদা ব্যবহার করে কিন্তু আমরা শিখেছি আগে, হাদা মানে হচ্ছে ইহা সেটি, হাদা কিতাবুন এটি একটি বই, এটা কিন্তু আগে প্রথম কায়দা ছিল। 2য় নাম্বার কায়দা হচ্ছে কিতাবুন জাদিদুন মানে হচ্ছে একটি নতুন বই। তো কিতাবুনের বইয়ের নতুনটা আগে আসছে, কিন্তু নতুনটা কোথায় আসছে? বাংলাতে নতুন আগে শব্দটা আসছে, আগে আসছে। তাহলে আগে আসছে, কিতাবুন মাউসুফটা আগে জাদিদুন আসছে। মানে আমরা কি বলবো?
একটি নতুন বই। একটি নতুন বই, জি, সিফাতটা আগে। একটি নতুন বই। এখানে সাআতুন জাদিদাতুন মানে একটি একটি নতুন নতুন ঘড়ি। নতুন ঘড়ি। ঘড়ি। ঘড়ি, আচ্ছা ঘড়ি। তিলকাটা বাদ দিলাম, একটি নতুন ঘড়ি। এটা আমাদের 3 নাম্বার, আমাদের যে শিখার যে স্তর 3 নাম্বার। আমি কিন্তু 3 নাম্বারটা পারছি, সিরিয়াল বাই সিরিয়াল দেখতে হবে নিজেকে। আচ্ছা 3 নাম্বার যখন পারলেন, এখন আসলে 4 নাম্বারে। 4 নাম্বারে কি বলা আছে? আচ্ছা এভাবে যদি বাক্যের ভিতরে একাধিক মুরাক্কাব থাকে তো সবগুলোরই অর্থ আমরা পারবো। যেমন সামনে আমরা আসবো, সামনে আসলে বলবেন যে, সামনে আসলে পাওয়া যাবে রসুল্লাহ, আল্লাহর রসুল, তারপরে কিতাব ও রশিদিন, রশিদের কিতাব, আমা মাকা, তোমার সামনে। আস্তে আস্তে কিন্তু কায়দাগুলো আসবে, কিন্তু 10টা পয়েন্ট মনে রাখেন। মুরাক্কাব যেগুলা পুরোপুরি বাক্য গঠিত হয়নি, কিন্তু সেইটুকু সেই মুরাক্কাবের অর্থ আমরা করতে পারতেছি। এরপরে 4 নাম্বার ছিল সম্পূর্ণ জুমলা বা বাক্যের সরল অর্থ করতে পারছে কিনা। এখন আমরা তো সাআতুন জাদিদাতুন মানে জানলাম হচ্ছে একটি নতুন ঘড়ি। এখন পুরা জুমলাটা আমরা বলতে পারছি কিনা। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি, উহা একটি নতুন ঘড়ি। পারছি না এবার? কারণ তিলকা মানে উহা, আর পরেরটা হচ্ছে সাআতুন জাদিদাতুন মানে একটি নতুন ঘড়ি। তো পুরাটা একসাথে কি হচ্ছে? উহা একটি নতুন ঘড়ি। তো এই বিষয়টা যখন আমরা এখন মাত্র 3টা শব্দ পেলাম, আস্তে আস্তে আমাদের শব্দ বাড়বে। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো ঠিক থাকবে। আমি এই 4টা পয়েন্টকে লিখছিলাম যে এটা ন্যূনতম সবাইকে পারতেই হবে। যার যে পরিমাণ ক্ষমতা সে আরও বেশি পারবে, আরও চেষ্টা করলে আরও অনেক পারবে। যার গ্রামার সম্পর্কে ধারণা আছে সে আরও বেশি অগ্রসর হতে পারবে। এই 4টা স্তর সবাইকে অর্জন করতেই হবে, সবাইকে। এইটুকু না পারলে তো এসব আর বেশি পড়ে লাভটা কি? আমি আবার 4টা আবার বলছি, সবাই খেয়াল করেন। 1 নাম্বার হচ্ছে এবারটা পড়তে পারছে কিনা, সই শুদ্ধ হবে জের জবর দিয়ে, হরকত দিয়ে। তিলকা সাআতুন জাদিদাতুন পড়তে পারতেছি, তাই না? এটা কি সবাই পারেন? সবাই সবাই পড়তে পারতেছেন? জি। যে কারো কোনো সমস্যা হচ্ছে? সমস্যা কিন্তু হওয়ার কথা না, এটা এত সুন্দরভাবে বইটা লেখা, অল্প 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 করে সামনে আগাবে, পড়তে পারবেন। তবে এক্ষেত্রে আপনি সাহায্য নিতে পারেন। যেমন মনে করেন আপনি একটা ইসিমের পড়তে পারছেন না, জামিলুনটা পড়তে পারছেন না, জামিলুন হবে না, জিমিলুন হবে না, জুমিলুন হবে। সেক্ষেত্রে জামিলুন প্রথমে যেখানে জের জবর দেওয়া আছে সেখানে যেতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা প্রথমে আছে, এখানে আছে, এই পাঠের শুরুতে কিন্তু জামিলুনের জের জবর দিয়ে দেওয়া আছে, জামিলুন। আবার আপনি পয়েন্ট করবেন খাতায় একটা, সবসময় তো এত খুঁজে বের করা সম্ভব না। আপনার যেই শব্দটাতে সমস্যা হচ্ছে ওই শব্দটার উচ্চারণ সঠিকভাবে ওই পাঠ সংশ্লিষ্ট এক জায়গায় লিখে রাখেন। মনে করেন আপনার আলামনটা সমস্যা হচ্ছে, তো আলামনটা লিখে রাখেন। আর এই কিতাবে দেখবেন যে নতুন হঠাৎ করে নতুন শব্দ আসলে নিচে পাওয়া যাবে, যেমন আলামন নতুন শব্দ নিচে কিন্তু আছে, ছিল ওই পাশে ছিল, এই যে এখানে ছিল, এই যে আলামন ছিল। যদি এখানেও না পান আর ভুলে গেছেন তাহলে একটা খাতায় এই 1 নাম্বার 2 নাম্বার পার্ট দিয়ে লিখে রাখেন। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, জের জবর ছাড়া পড়তে পারা। তিলকা সাআতুন জাদিদাতুন পড়তে পারা, যদি এর সাথে নিয়ম কানুনের একটা সম্পর্ক আছে। কিন্তু এসো আরবি শিখির যে উদ্দেশ্য, প্রাথমিক যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি নিয়ম কানুন পারেন আর না পারেন, আপনি সরফও পারেন না ঠিক মতো, আপনি নাহুও পারেন না, কায়দা কিছুই পারেন না, কিন্তু এই 4টা কাজ করতে পারবেন। এটাই হচ্ছে এসো আরবি শিখির একটা বৈশিষ্ট্য। এটা মনে রাখেন ভালো করে। নাহু এবং সরফের কায়দা এর মধ্যে অটো নিয়ে আসবে, অটো মানে এটা অভ্যস্ত করে দেবে আপনাকে, যেরকমভাবে একটা ছোট শিশু কায়দা ছাড়াই পড়তে পারে। এখানে এখানে কিন্তু কোথাও আপনি দেখবেন না নাহু সরফের কোনো কায়দা সরাসরি লেখা আছে। এগুলো আমাদের অতিরিক্ত জ্ঞানের জন্য আমি বলছি, কিন্তু সরাসরি এই 4টা হচ্ছে মূল উদ্দেশ্য। এই কিতাবটা ছোটদেরকেও পড়ায়, বড়দেরকেও পড়ায়। ছোটরা যখন পড়ে তারা কিন্তু আর এই 4টার বাহিরে আর যায় না। আচ্ছা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা শব্দের অর্থ পারছে কিনা। তিলকা মানে উহা, সাআতুন মানে একটি ঘড়ি, জাদিদাতুন মানে এক নতুন। তো 3টারই শব্দের অর্থ আমি পারি কিনা, 3 নাম্বার। মানে 3টারই পারি কিনা, 2 নাম্বার গেল। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এবার ছোট ছোট যে মুরাক্কাবগুলো আছে, যেগুলো সরাসরি বাক্য হয়নি, ছোট মুরাক্কাব, যেমন সাআতুন জাদিদাতুন, এটা একটা ছোট মুরাক্কাব, মুরাক্কাবে তাওসিফি বলে, যদিও নাম জানা সবার জরুরি না, জানতে পারলে ভালো। তো এই সাআতুন জাদিদাতুনের নাম আমরা এটার বাংলা করতে পারছি কিনা। কি হবে? সাআতুন জাদিদাতুন একটি নতুন নতুন ঘড়ি। ঘড়ি। আচ্ছা এখানে যেমন আলামুন জামিলুন, কি হবে? আলামুন জামিলুন
একটি একটি নতুন সুন্দর পতাকা। পতাকা একটি নতুন যার পতাকা। মিলন সুন্দর পতাকা। একটি সুন্দর পতাকা। একটি আচ্ছা, এখন সুন্দর পতাকা। এখন 4 নাম্বার হচ্ছে পুরাটা করতে পারছে কিনা। যালিকা আলামুন জামিলুন, পুরাটা পারছি অর্থ করতে? যালিকা জি আলামুন ওই হয় জামিলুন, ওটি ওই হয় একটি একটি সুন্দর পতাকা। ওটি একটি সুন্দর পতাকা। তাহলে পারছি, 4 নাম্বার পারছি। একটি জি, সুন্দর মাশাআল্লাহ। পতাকা। তাহলে এই যে দেখেন, এই যে 1 2 3 4টা যে বললাম, এই 4টা কমপক্ষে সবাইকে অর্জন করতেই হবে। এরপরে অতিরিক্ত যেগুলো দরকার। আজিনা কমাইয়া জি, এবার 5 নাম্বার দেখেন, ইবারতের প্রতিটি হুজুর। কালিমার সংক্ষিপ্ত নাহু এবং হুজুর। সরফের পরিচয়। জি, হুজুর আমরা কি প্রত্যেকদিন কি একই মানে এই যে লিঙ্কটা আপনি আগে দিয়েছেন সেই লিঙ্কে কি আমরা ঢুকবো? হ্যাঁ, একই লিঙ্ক, একই পাসওয়ার্ড, একই সব। কিন্তু একজন কমেন্ট করছে আর কি, আচ্ছা, বলতেছে একটু যে ওনাকে ঢুকতে বলে দেন যে পারতেছে লিঙ্ক না। আছে, নাহলে লিঙ্কটা একটু শেয়ার করে দেন। আমি একটু ব্যস্ত আছি, তো লিঙ্কটা একটু শেয়ার করে দেন। আচ্ছা, এবার দেখেন, এবার চলে আসছে, আপনি যদি আরেকটু ভালো করে বুঝে পড়তে চান নাহু এবং সরফ সহকারে, এবার খেয়াল করেন। 5 নম্বর হচ্ছে ইবারতের প্রতিটি কালিমার সংক্ষিপ্ত নাহু ও সরফি পরিচয়। সংক্ষিপ্ত নাহু ও সরফি পরিচয়। সংক্ষিপ্ত পরিচয়টা কেমন? আপনি এতটুকু জানেন যে কালেমা 3 প্রকার। কালেমা কয় প্রকার? 3 প্রকার। ইসিম, ফেল আর হচ্ছে ফেল, হরফ। আর এখন এখন আপনি ধরেন বেশি পারেন না, সংক্ষিপ্তভাবে জানেন যে যালিকা একটা ইসিম, আলামুনও ইসিম, জামিলুনও ইসিম। 3 জনই ইসিম, এখানে 3 জনই ইসিম। যালিকাও ইসিম, আলামুনও ইসিম, জামিলুনও ইসিম, 3 জনই ইসিম। আচ্ছা, আরেকটু জানলেন যে ইসিম তো 3 জনই, কিন্তু 3 জন একই রকম ইসিম না। যালিকা হচ্ছে ইসমে ইশারা, আলামুন হচ্ছে একটা নামবাচক, আলাম, সেম এটা একটা ইসিম, নামবাচক ইসিম। আর জামিলুন হচ্ছে একটা সিফাত, জামিলুন একটা সিফাত, গুণবাচক ইসিম। জি, একটু কথা শব্দ একটু যাতে কম আসে এরকম ইয়া করেন। তাহলে এইভাবে সংক্ষিপ্তভাবে আমরা নাহু এবং সরফের পরিচয়। সরফ যখন আসবে আমাদের, সরফ মানে আপনার যখন ফেল আসবে, যখন স্যার আবার মিউট করে এই যে এমদাদুল্লাহ ভাইয়ের এখান থেকে শব্দ আসছে। আচ্ছা, যখন এরপরে হুজুর সাউন্ড আসছে সামনে থেকে। এখন যখন এরপরে ফেল আসবে, এরপরে যখন ফেল আসবে, তখন ফেলের সংক্ষিপ্ত পরিচয়, যেটা কোন ফেল, মাজি নাকি মুদারে নাকি আমর নাকি নাহি, এই সংক্ষিপ্ত পরিচয় কমপক্ষে জানতে হবে। আচ্ছা, এরপরে বলা আছে 6 নম্বরে, জুমলাতে কালিমার অবস্থান বলতে পারছেন। জুমলাতে কালিমার অবস্থান, এই যে একটু আগে যে ভাইটা বললো যে যালিকা হচ্ছে মুবতাদা, যালিকা তো আসলে ইসিম, কিন্তু এই জুমলাতে অবস্থানটা কি তার? মুবতাদা। মুক্তাদা। জালিকা এখানে মুবতাদার অবস্থানে আছে, একটা ইসিম মুবতাদার অবস্থানে আছে। আলামুন হচ্ছে মাউসুফের অবস্থানে আছে, জামিলুন সিফাতের অবস্থানে আছে। আলামুন জামিলুন দুইজন মিলে হচ্ছে খবরের অবস্থানে আছে। জুমলায় অবস্থানটা আমরা জানলাম, খবর। এই যে এটা কিন্তু হালত বা অবস্থা, তাদের হালত, তাদের অবস্থা, হালত না, এটা অবস্থান। অবস্থানের পরে হালত হবে, অবস্থানের পরে তাদের হালত হবে। এখন মুবতাদা এবং খবর কোন হালতের মধ্যে পড়ে? এরা মারফুয়াত নাকি মানসুবাত নাকি মাজরুরাত? মুবতাদা, খবর মারফুয়াতের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? মারফুয়াত। মারফুয়াত, জি। তো আমরা এর পরে যেটা জানবো 7 নম্বর, যে অবস্থানের কারণে তাদের মধ্যে কি আলামত দেখা গেছে। যালিকা তো মুবতাদা, তাহলে এটা মারফুর মধ্যে পড়ে। মারফুর আলামত কি? এখানে মারফুর কোনো আলামত দেখা যাচ্ছে না, কারণ এটা যালিকা হচ্ছে ইসমে ইশারা মাবনি। তো এখানে মাবনি জানতে হবে এবং মুরাব জানতে হবে। আলামুন, আলামুনটা কি পড়েছি আমরা? আলামুন পড়েছি। আলামুন মানে কি? পেশ দিয়ে নি আমরা, শেষে কি দিয়েছি? পেশ, মারফুয়াত। আচ্ছা, জালিকা সম্পর্কে জানেন যে জালিকা যে অবস্থানে যাক ওটার কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন না হলে তার নাম হচ্ছে মাবনি। আলামুন এটা পরিবর্তন হবে, কিন্তু আলামুন, আলামান, আলামিন এরকম চেঞ্জ হয়ে যাবে। এইখানে আলামুন আছে, এটাই হচ্ছে আলামত, যে পেশ হয়েছে, যেটাকে আরবিতে জম্মা বলে। জম্মা যে হয়েছে এটাই হচ্ছে তার মারফুর আলামত, খবরের মারফুর আলামত। এরপরে জামিলুন, জামিলুনটা কি? এটাও কিন্তু মারফু। কি হিসাবে মারফু? এটা তাবে হিসাবে মারফু। তাবের নাম শুনে থাকবেন। এই কথাগুলো আমি 1 2 3 4 তো সবাই বুঝতে পারছেন, পরের এগুলো যদি কেউ বুঝতে নাও পারেন ভয়ের কিছু নাই, ঠিক আছে? এগুলো একটু জাস্ট বলে দিচ্ছি আমি, আস্তে আস্তে যদি পারেন অর্জন করবেন।
তো 5 নম্বর গেল, 6 নম্বর, 7 নম্বর গেল। 7 নম্বর হচ্ছে যে আলামতটা কি? জালিকার কোনো আলামত নাই, কারণ মাবনি কোনো আলামত গ্রহণ করবে না। আলামুনের আলামত হচ্ছে আমরা পেশ দিচ্ছি, আলামুন বলছি, আলামান তো বলছি না, আলামিন তো বলছি না, জামিলুন বলছি, জামিলান বলছে কি, জামিলিনও তো বলছি না। তো আমি কি দিচ্ছি? সবগুলোতে পেশ দিচ্ছি। এটা হচ্ছে আলামত, মারফুর আলামত। এরপরে অবস্থানের কারণে আলামত, অবস্থানের কারণে হালত, হালতের আলামত। আচ্ছা, 7 নম্বর গেল। 8 নম্বর হচ্ছে এবার প্রত্যেকটা কালিমার নাহু এবং সরফের বিস্তারিত পরিচয়। বিস্তারিত পরিচয় এখন এই মুহূর্তে বললে অনেকে বুঝতে পারবেন না। বিস্তারিত পরিচয়, তার মাদ্দা কি, তার ইয়াটা কি, মানে একবার বিস্তারিত। সে কয়জনের জন্য ব্যবহৃত হয়, জালিকা কয়জনের জন্য, কাছের জন্য না দূরের জন্য, এবং এটা মানে বিস্তারিত পরিচয়। সেটা তো তখন নাহু সাহায্য নেওয়া লাগবে। এরপরে দেখেন 9 নম্বর হচ্ছে প্রতিটি কালিমার ইরব এবং জুমলার তারকিব বলতে পারছেন কিনা। এখানে ইরব এবং তারকিবের কথা আসছে একসাথে। ইরব এবং তারকিব, তারকিব তো যে বলা হলো, জালিকা মুবতাদা, আলামন হচ্ছে মাউসুফ, জামিলুন সিফাত, আলামন মাউসুফ সিফাত মিলে জুমলায় ইসমিয়া, মাহফুজ সিফাত মিলে মুবতাদা খবর, আর জালিকা মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। এটা দিয়েছে আমি হচ্ছে 9 নম্বরে। এবং এটা গেল হচ্ছে আপনার তারকিব। আর ইরব হচ্ছে জালিকা ইসমে ইশারা মাবনি আলাল ফাত, জালিকা ইসমে ইশারা মাবনি আলাল ফাত, মানে জালিকা হচ্ছে ইসমে ইশারা যেটা মাবনির মধ্যে পড়ে, এবং এটা স্থির হবে লাস্টে, জালিকা কায়ের উপরে জবরের উপরে স্থির। এটা কিন্তু ইরব বলে দিলাম। আলামুন খবর, আলামুন হচ্ছে খবর, মারফু, খবর কিসের মধ্যে পড়ে? আলামুন হচ্ছে একটা ইসিম, এবং এটা হচ্ছে খবর, এটা হচ্ছে মুফরদ ইসিম, এটা খবর। খবর কিসের মধ্যে পড়ে? মারফুর মধ্যে পড়ে। আলামাতু রাফিহি জম্মা, এইটাকে বলে ইরব বলা। এইভাবে প্রত্যেকটা ইরব বলা। এটা কিন্তু চলে গেল আপনার 9 নম্বর। আর 10 নম্বর হচ্ছে পাঠ সংশ্লিষ্ট নাহু এবং সরফের সমস্ত কায়দা বা সংজ্ঞা। যদি বলা হয় যে আপনার ইসিম কাকে বলে, এটা কাকে বলে, সেটা কাকে বলে, যেটা আপনার নাহু সরফে সুন্দর করে জানা লাগে। এই মোটামুটি 10টা। আমি আবারও বলছি যে 1 থেকে 4 নাম্বার সবাইকে অর্জন করতে হবে, পরবর্তীগুলো যে যতটুকু পারে। আমার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। মোটামুটি ক্লিয়ার হয়েছে তো নাকি? জি আলহামদুলিল্লাহ। তো আবারও বলছি আমি, এই যেহেতু আমাদের 1 থেকে 4 নাম্বারটা মেন টার্গেট, তারপরে আস্তে আস্তে অন্যগুলো অর্জন করা যাবে। জালিকা আলামুন জামিলুন পড়তে পারলাম আমরা। এরপরে হচ্ছে জালিকা মানে স্যার, এখানে একটা কোশ্চেন ছিল। জি বলেন। একটা তো প্রশ্ন ছিল, জি, সেটা হচ্ছে যে দুইটা হচ্ছে, জালিকা মাবনি আলা ফাতাহ সর্বদা, সর্বদা। জালিকা ইসমে ইশারা মাবনি আলা ফাতাহ জি হবে। জি আর জি হচ্ছে জি। আলামুন, আপনি বলছিলেন যে আলামুন জামিলুন, এখানে জামিলুনটা তাবে বলছিলেন, তাবেটা আসলে এটা একটু যদি টাচ দিয়ে দিতেন এখন একটু উপকৃত হতাম। ফার্স্টের দিনে যদি আপনাকে তাবেটা তাবে সম্পর্কে যাই, অনেকে তো বুঝে আসবে না। তাবে হচ্ছে যে আরেকজনকে অনুসরণ করে, আরেকজনকে কি করে? অনুসরণ করে। জামিলুন সরাসরি কোনো হালত না, বাক্যের মধ্যে সরাসরি কোনো হালতে জামিলুন পড়েনি। জামিলুন তার মৌসুফকে অনুসরণ করেছে, অনুসরণ করেছে, বুঝতে পারছেন? তাবে মানে হচ্ছে সিফাত মাউসুফের তাবে, অনুসরণ করেছে। জি, তাবে 5 রকম আছে, আমরা পরে ইনশাআল্লাহ আস্তে আস্তে একটু একটু করে আস্তে আস্তে হবে, ঠিক আছে? জাযাকাল্লাহ। এই 10টা বিষয় একটু মনে রাখেন, মাঝে মধ্যে দেখেন, তাহলে ইনশাআল্লাহ এই 10টা যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনার নাহু বলেন, সরফ বলেন, যা আছে সব হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কমপক্ষে 4টা পারলেও আপনি কোরআনে অর্থ করতে পারবেন, কিন্তু একবারে ভেতরে ঢুকতে পারবেন না। তাফসির বা বলেন বা ভেতরে মাসলা মাসালায় ঢুকতে পারবেন না। মাসলা মাসালায় ঢুকতে গেলে অবশ্যই আপনাকে নাহু সরফ ভালো করে বুঝে ঢুকতে হবে। আচ্ছা, কমপক্ষে আমরা যদি 4টা পারি, তাহলে ইনশাআল্লাহ কোরআন আপনি পড়তে গেলে মানে বুঝতে পারবেন। যেমন যদি বলি হাদা কিতাবুন, কোরআনের মধ্যে আছে হাদা কিতাবুন ইয়ানতিকু আলাইনা বিল হক, এই পরেরটা আমরা এখনো শিখিনি, কিন্তু এইটুকু আমরা পারবো। হাদা কিতাবুন, এটা একটা কিতাব। কোরআনের শুরুতে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু। দেখেন এইটুকু, ওইদিকে বাদ দেন, যালিকাল কিতাবু আমরা বুঝতে পারবো কিছুটা। এরকম অনেক আছে। কিতাবুন আনসারনাহু ইলাইকা, হাদা সিরাতুন ইলাইয়া মুস্তাকিমা। সিরাতুল মুস্তাকিম। জি, হাদা সিরাতুন ইলাইয়া মুস্তাকিমা, ইলাইয়া মুস্তাকিমা বাদ দেন। হাদা সিরাতুন আমরা জানি, হাদা সিরাতুন মানে এটা একটা রাস্তা।
হাদা সিরাতুন, এটা একটা রাস্তা। তারপর একটু যদি আমরা জানি রাস্তা সম্পর্কে আরো ভালো বিস্তারিত পাবো, রাস্তা সম্পর্কে, রাস্তাটা কোন রাস্তা। ইলাইয়া হাদা সিরাতুন ইলাইয়া মুস্তাকিমা, ইলাইয়া মুস্তাকিমা সিরাত সম্পর্কে আরো বিস্তারিত বলছে। যাই হোক, তো দেখেন একটু একটু করে এখন কোরআন পড়বেন, দেখবেন যে যারা হাফেজ তারা তো আরো অনেক পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতে। কিতাবুন, আপনি যে শব্দগুলো আমরা মুখস্থ করেছি এগুলো পাবেন, কিতাবুন। তারপরে কলামুন, নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, এরকম অনেক আছে, আল্লাযী আল্লামা বিল কলাম, এরকম সবগুলো আস্তে আস্তে পাওয়া যাবে। জামিলুন তো অনেক আছেই। আচ্ছা, আমরা এখন আসি এখানে নতুন শব্দ। আজকে এই নতুন শব্দগুলো আয়ত্ত করতে একটু কষ্ট হবে, পড়তে তারপরে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। সবাই একটু পড়েন। ফিরাশুন, একটি বিছানা। ফিরাশুন, একটি বিছানা। কমিসুন, একটি জামা। কমিসুন, একটি জামা। আমরা কামিজ বলি, কমিসুন, একটি জামা। লিবাসুন, একটি পোশাক। লিবাসুন, একটি পোশাক। লিবাস মিন্দিলুন, একটি রুমাল। জি, মিন্দিলুন, একটি রুমাল। মিন্দিলুন, একটি রুমাল। দিলুন উসাদাতুন, একটি বালিশ। উসাদাতুন, একটি বালিশ। উসাদাতুন, একটি বালিশ। এগুলো কিন্তু আমাদের যে ঘরেরই আসবাবপত্রের জিনিসপত্র সব। কলাংসুয়াতুন, একটি টুপি। কলাংসুয়াতুন, টুপি, যে মাথায় টুপি, কলাংসুয়াতুন, জি। ইমামাতুন মানে একটি পাগড়ি। ইমামাত, এখন সবাই পড়তেছি তো শব্দ। ইমামাতুন, একটি পাগড়ি। ইমামাতুন, একটি পাগড়ি। হিদাউন, একটি জুতা। হিদাউন মানে একটি জুতা। আমাদের পরিধানের পরিধান এবং আমাদের পরিধানের বিষয়বস্তু এখানে আছে সব। আচ্ছা, আপনি সবাই একটু থামেন এখন। এটা 8 বার পড়তে হবে, 8 থেকে 10 বার পড়তে হবে, বাংলা, আরবি, আরবি বাংলা। তো যাই হোক, আমাদের হাতে সময় যেহেতু কম, আপনারা পড়ে নেবেন এটা। এখন যদি বলি একটি টুপির আরবি কি? একটি টুপি কলামসুয়াতুন। আচ্ছা, সবাই কথা বলতে পারেন এখন, সমস্যা নাই। একটি জামা। কমিসুন, জি, একটি জামা হচ্ছে কমিসুন। আচ্ছা, এরপরে হচ্ছে লিবাসুন মানে কি? লিবাসুন একটি পোশাক আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এই পর্যন্ত যতগুলো শব্দ মুখস্থ করলাম সবার শেষে কিন্তু পেশি আছে, তানভিন, তাই না? এবং পেশ যুক্ত তানভিন, সবার শেষে পেশ যুক্ত তানভিন। তার মানে আমরা বুঝতে পারতেছি সাধারণ অবস্থায় যদি কেউ এসে তাকে জবর এবং জের দিতে না বলে, মানে তার হালতটা যদি তৈরি করে না দেয়, স্বাভাবিক অবস্থায় সাধারণত সবাই পেশি হয়। পড়তে কিন্তু সুবিধা হবে না। এখন আমরা কারণ না পেলে তাকে সবকিছুকে পেশ দিয়ে পড়বো শেষে, কারণ না পেলে। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত কোনো কারণ না আসবে আমরা পেশ তানভিনকে একটা পেশ দিয়েও পড়বো না, তানভিনকে তানভিনই পড়বো যতক্ষণ পর্যন্ত কোনো কারণ আমরা না পাচ্ছি। এটা একটা থিওরি মনে রাখেন। তাহলে ফিরাশুনকে আমরা ফিরাশুনই পড়বো, ফিরাশু আপাতত কারণ না আসা পর্যন্ত পড়ছি না। হুসাদাতুন মানে হুসাদাতুনই পড়বো আমরা, কারণ না আসা পর্যন্ত তাকে জেরও দিব না, জবরও দিব না, আবার তানভিনকে বাদও দিব না। এই থিওরিটা মনে রাখেন, তাহলে সুবিধা হবে। জি। হিদাউন মানে কি? একটি জুতা। একটি জুতা, হিদাউন, জি। আচ্ছা, এবার যে সব নিজেকে মনে করতেছেন যে আমি সবচাইতে মনে হয় একটু কম বুঝতেছি বা কম আগাচ্ছি, এমন একজন শুরু করেন। এমন একজন শুরু করেন, এটা পড়েন আপনি। ফার্স্ট স্টেপটা আচ্ছা, ইব্রাহিম ভাই পড়ছে, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি পড়তে পারছেন, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার স্তর। আচ্ছা, আগে অর্থ করেন না, আমি আপনাকে 4টে স্তরে বলি, তাহলে আপনি কিন্তু 1 নাম্বার স্তর পার করে দিয়েছেন, কোনোটাই সমস্যা হয়নি। হাদা মাসজিদুন জাদিদুন সবগুলো পড়তে পারছেন, জের জবর যদিও খুব বেশি নাই। আচ্ছা, এবার আপনি হাদা মানে বলেন। হাদা মানে কি? ইহা। মাসজিদুন মানে একটি মসজিদ, একটি মসজিদ। আচ্ছা, জাদিদুন মানে? জাদিদুন মানে নতুন। নতুন। মাশাআল্লাহ, আপনি 2 নাম্বার স্টেপ পার করে গেছেন। 2 নাম্বার, আলহামদুলিল্লাহ, 2 নাম্বার স্টেপ পার করে গেছেন। এবার বলেন মাসজিদুন জাদিদুন মানে কি? একটি মসজিদ, নতুন মসজিদ। মাশাআল্লাহ, আপনি 3 নাম্বার স্তরও পার করে গেছেন।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবে। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান, সূরা ইব্রাহিম। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। যে এগুলো অর্থ আমরা সবই বুঝতে পারবো ইনশাআল্লাহ এক সময়। এরপরে আসেন সব মিলে এখন কি হচ্ছে? হাযা মাসজিদুন জাদিদুন কি হচ্ছে অর্থ? হাযা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। মাশাআল্লাহ, আপনি 4 নম্বরে চলে গেছেন কিন্তু 4 নম্বরে। আচ্ছা, আরেকটু দেখি হাদা সম্পর্কে আপনি বলেন তো, হাদার নাম কি? হাদাকে চিনেন? হাযা ইসমে ইশারা। মাশাআল্লাহ। মসজিদুন? মসজিদুন একটা ইসিম, একটা নাম। ইসমে ইলাইয়া, না ইসমে, একটি নাম। হ্যাঁ ইসমে ইলা, ঠিক আছে, আপনি আরো ভালো বলতে পারছেন। ইসমে ইলা, ইসমে আলা, এটা সবাই বুঝবে না, এটা সরফি নাম, মানে এটা স্থানের নাম বোঝাচ্ছে, স্থান। মসজিদুন সিজদা দেওয়ার জায়গা, সাজাদা ইয়াসজুদু থেকে মসজিদুন সিজদা দেওয়ার জায়গা। মাশাআল্লাহ, আপনি আরো ভালো বলতে পারছেন দাদা। আচ্ছা, জাদিদুন? জাদিদুন সিফাত। মাশাআল্লাহ, আপনি তো দেখছি 5 নম্বরে চলে গেছেন, 5 নম্বরের স্তরে চলে গেছেন। এত ভয় কিসের? ভয় নাই ইনশাআল্লাহ, কারো ভয় নাই। আচ্ছা, আমি আর ধরলাম না। আমি নিয়মিত রেগুলার ক্লাস করতে পারছি না তো, সেজন্য ভয় লাগে পারবো কিনা। সমস্যা নাই, আপনি একটু চেষ্টা করেন, ঠিক মতো পরবর্তী দেখে নেবেন এবং ওটা আদায় করবেন। আচ্ছা, এবার আরেকজন পরবর্তী অংশ থেকে বলেন ইনশাআল্লাহ। হাযা কুফরুন। আচ্ছা, আহসানুল হক ভাই বলছেন, আহসানুল হক ভাই। জি বলেন। হাযা কুফলুন জাইয়িদুন। জি, একটু ভেঙে সবাইকে বুঝিয়ে দেন যেভাবে আমি বললাম। হাযা ইসমে ইশারা কুফলুন। না এটা না, এটা না, আপনি শুধু মানে বলেন। হাদা মানে কি? হাযা, পরিচয় না। হাযা মানে ইহা, ইহা। কুফলুন? একটি ভালো, একটি তালা। একটি তালা। জি মাশাআল্লাহ। জাইয়িদুন? ভালো। ভালো। আচ্ছা, তাহলে কুফলুন জাইয়িদুন মানে একটি ভালো তালা। একটি ভালো তালা। জি, তাহলে হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। আচ্ছা, আপাতত এই পর্যন্ত থাক। পরবর্তী পরিচয়গুলো আমরা ইনশাআল্লাহ পেরে যাবো আস্তে আস্তে। হাদাকেও চিনবো, কুফলুনকেও চিনবো, জাইয়িদুনকেও চিনবো। আচ্ছা, আরেকটা বলেন, এটা বলেন। হাযা ফিরাশুন নাজিফুন। জি, তারপরে ভেঙে ভেঙে বলেন। হাদা মানে ইহা, ফিরাশুন মানে একটি, ফিরাশুন একটি, একটি অর্থটা ফিরাশ, একটি বিছানা। হ্যাঁ, ফিরাশুন একটি বিছানা, নাজিফুন পরিচ্ছন্ন। নাজিফুন নিচে আসে সম্ভবত। পরিচ্ছন্ন। এই যে যেই শব্দটা নাই ওখানে নিচে আছে, নাজিফুন নাজিফাতুন, পরিচ্ছন্ন। এটা একটা সিফাত, পরিচ্ছন্ন বা পরিষ্কার পরিচ্ছন্ন। নাজিফুন নাজিফাতুন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর বিপরীত হচ্ছে ওয়াসিখুন ওয়াসিখাতুন। ওয়াসিখুন ওয়াসিখাতুন মানে হচ্ছে ময়লা, ময়লা। ময়লা। আচ্ছা, আমাদের যে সময়, জুমের আবার সময় শেষ হয়ে গেছে, আবার সবাইকে একটু ঢুকতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ এটা শেষ করে দেবো আজকে। সামনের কায়দা একটু দেখিয়ে তারপরে আমরা 3 নম্বর কায়দাটা আমরা একটু দেখাই দেবো যাতে পড়তে পারেন। তো সবাই একটু আবার প্রবেশ করেন। জি, তাহলে হাদা ফিরাশুন নাজিফুন মানে কি হচ্ছে? ইহা, ইহা একটি, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। জি মাশাআল্লাহ। আচ্ছা, এটা গেল হচ্ছে শুধু বোঝার জন্য। বোঝার জন্য কিন্তু এভাবে আস্তে 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 আস্তে, জি, বোঝার জন্য একটু আস্তে আস্তে বললাম আমরা, ঠিক আছে? এখন আপনি এই পুরো এক লাইনটা খুব দ্রুত বেগে পড়ে যাবেন, আরবিটা দ্রুত বেগে, যাতে কোনো জের জবরে ভুল না হয়। জি, হাদা, হাদা মসজিদুন, মসজিদুন জাদিদাতুন, হাদা কুফলুন জাইয়িদা,
জাইয়িদুন, হাদা ফিরাশুন নাযীফুন। জি। আরেকটু মসজিদুন জাদিদাতুন না তো, জাদিদুন। হাদা মসজিদুন হ্যাঁ জাদিদুন। হ্যাঁ, হাদা মসজিদুন জাদীদুন, হাদা কুফলুন জাইয়িদুন, হাদা ফিরাশুন নাযীফুন। জি, মাশাআল্লাহ। এবার আপনি আরবিও পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে বাংলা করবেন ডাইরেক্ট, মানে এক না সরাসরি জি আরবি পড়বেন এবং 4 নাম্বার ধাপটা মানে পুরোটার মানে করবেন। জি। হাদা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি বালুতলা। হাদা ফিরাশুন নাযীফুন, ইহা ইহা পরিচ্ছন্ন বিছানা। ইহা জি একটি পরিচ্ছন্ন বিছানা। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আমি যে কথোপকথন করলাম দুইজনের সাথে, এটা দ্বারা আপনার কাছে, আপনাদের অন্যদের কাছে কি পরিষ্কার হলো বিষয়টা? বিষয়গুলো কি পরিষ্কার হলো? জি উস্তাদ জি। আচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিব। আমি সবকিছু বোঝানোর চেষ্টা করি এবং সাথে সাথে কোরআন সুন্নাহ আরো ভালো বুঝতে পারি, এটারও চেষ্টা করি। জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছিলেন, যেটাকে হাদিসে জিবরাইল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছিলেন, তার কোনো সফরের চিহ্ন ছিল না, পুরা শরীর মানে সুন্দর চেহারা নিয়েছিল, সফরের কোনো চিহ্ন ছিল না। সংক্ষেপে বলছি, হাদিসটা সবাই জানেন। উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে কাছে বসে গেলেন, দুই দুই ইয়ার সাথে লাগিয়ে দিলেন, দুই হাঁটুর সাথে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে লাগলেন। অনেক কটা প্রশ্ন করেছিলেন। এক নম্বর হচ্ছে যে ইসলাম কি, 2 নাম্বার ঈমান কি, 3 নাম্বার ইহসান কি, 4 নাম্বার কিয়ামত কবে। পরবর্তীতে কিয়ামত কবে বলতে পারলো না, তো সর্বশেষ কি হলো, যেটার আলামত বলেন। এই যে মোটামুটি যাওয়ার পরে বলছিলেন যে জিবরাইল তোমাদেরকে দিন শিখিয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম, এটা জিবরাইল তোমাদেরকে দিন শিখিয়ে গেল, তোমাদের দিন শিখিয়ে গেলেন। তো এটা বোঝানোর জন্য যে প্রশ্ন উত্তর করতেছি আর সবাই শুনছেন, এটা দ্বারা কিন্তু শেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রশ্ন উত্তর করে শেখালেন। বুঝতে পারছেন কথাটা সবাই? জি মনে হলো বুঝতে পারলেন বিষয়টা মনে হয় বুঝতে পারলেন সবাই। আচ্ছা, এবার হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই বলেন, আব্দুর রাজ্জাক আলী ভাই। আমি একটু পড়ি হুজুর, আমি নতুন আজকে। আপনি নতুন, আপনি পড়বেন? কে বলছেন? একটু পড়ি, মানে অর্থ অর্থ হয়তো বলতে পারবো না। নূর আমিন। আচ্ছা, পড়েন, এই পুরো লাইনটা পড়েন। হুজরাতুন নাজিফাতুন, যালিকা মিংদিলুন সগীরুন, জি হাজিহি ইমামাতুন জাদিদাতুন। জি, অর্থ করার চেষ্টা করেন। অর্থ, তিলকা, তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। জি যালিকা মিংদিলুন সগীরুন। হুজুর, ওই মিন্দিলুন অর্থটা আমি রুমাল, রুমাল, জানি না। মিন্দুলুন মানে হচ্ছে রুমাল। রুমাল। উহা ছোট্ট রুমাল, উহা একটি ছোট রুমাল। জি হাজিহি ইমামাতুন জাদিদাতুন, জি, উহা একটি সুন্দর পাগড়ি। উহা হবে না ইহা হবে? ইয়া, হাজিহি ইয়া। জি, মাশাআল্লাহ, তো পারছেন আপনি। তাহলে যে ধরেন আপনি পড়তে পড়তে মিন্দিলুনটা বুঝতে পারলেন না, তাহলে মিন্দিলুনে আপনাকে একটু কাজ করতে হবে। মিন্দিলুন যেখানে আছে এটা কয়েকবার পড়লেই দেখবেন চলে আসবে, আয়াতে চলে আসবে। জি। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ ফাহাদ। আব্দুল্লাহ ফাহাদ, জি বলেন। পড়বো। জি পড়েন এখান থেকে, হাদা থেকে। হাদা কমিসুন জাদিদুন। জি তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন। জি, এটুকু পর্যন্ত পড়েন। হাদা লিবাসুন নাজিফাতুন। নাজিফুন হবে, নাজিফাতুন তো হবে না। নাজিফুন। লিবাসুন তো এখানে গোলতা আছে কি লিবাসুনে? জি হুজুর। লিবাসুনে কি গোলতা আছে? না। তাহলে তার সিফাতও মুজাক্কারি আসবে, লিবাসুন নাজিফুন। হুজুর কারো কাছ থেকে বোধহয় আওয়াজ আসতেছে। জি, ইবনাদুল্লাহ ভাই এখানে একটু আওয়াজ আসতেছে, আপনারা বন্ধ করে রাখলাম আমি। যে অর্থ বলেন এবার। হাদা কমিসুন জাইদুন অর্থ কি? ইহা
ইহা কমিসুন মানে জামা। তো ইহা একটি নতুন জামা। ইহা একটা নতুন জামা, জি ঠিক আছে। এই যে কমিশন জাইদুন মানে নতুন জামা, নতুন শব্দটা আগে আসবে। কমিশন জাইদুন, তারপরে হাদা মানে ইহা, তাহলে কি হবে? ইহা একটি নতুন জামা। জি, তারপরটা তিলকা। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন। জি উহা একটি নতুন টুপি। জি, মাশাআল্লাহ। তারপরে হাদা। হাদা লিবাসুন নাজিফাতুন। নাজিফাতুন বলছেন আবার, নাজিফুন। নাজিফা। একটি ইহা একটি নাজিফুন মানে কি? পরিচ্ছন্ন বা পরিষ্কার। পরিচ্ছন্ন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। পরিচ্ছন্ন বিছানা, জি মাশাআল্লাহ। পোশাক পোশাক, পোশাক। লিবাস মানে পোশাক, বিছানা না, বিছানা তো ফিরাসন। জি, ধরতে পারছেন আরেকজন। এরপরে আর কে পড়বেন? আরেকজন বলেন। আমি পড়বো স্যার। আচ্ছা পড়েন। যালিকা হিজাউন সগীরুন, ওই হয় একটি ছোট জুতা। ওই হয় দরকার নেই, হয় দরকার নেই। আচ্ছা ঠিক আছে। হয়ের আবার আরবি তো কায়নুন হয়ে যায়, কায়নুন তো এখানে আসবে না। আমরা বলবো যে উহা, উহা অথবা সেটি, উহা অথবা সেটি একটি ছোট জুতা। জুতা। হাযিহি ওয়িসাদাতুন জামিলাতুন, জি ইহা একটি সুন্দর বিছানা। জি যালিকা মিফতাহুন সগীরুন, জি ওই একটি ছোট চাবি। জি হাযিহি সাবুরাতুন ওয়াসিখাতুন, জি ইহা একটি ওয়াসিখাতুন ময়লা, অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন ময়লা। ময়লাযুক্ত ব্ল্যাকবোর্ড। জি যালিকা মিনদিলুন ওয়াসিখুন, জি ওই একটি নোংরা রুমাল। জি মাশাআল্লাহ। তাইয়্যিব। আচ্ছা, এখানে যতগুলো বাক্য আছে, যে হাদা থেকে শুরু করে শেষ পর্যন্ত সবার তারকিব একই, সেম তারকিব, তারকিবে কোনো পার্থক্য নাই। দ্রুত যদি বলে যে আমরা হাদা মুবতাদা, মাসজিদুন মৌসুফ, জাহিদুন সিফাত, মৌসুফ সিফাত মিলে কি হবে? খবর। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। যেই জুমলা শুরু হয় ইসিম দিয়ে তাকে কি বলা হয়? জুমলাতুল ইসমিয়া। যে জুমলা শুরু হয় ফেল দিয়ে তাকে বলা হয় জুমলায় ফেলিয়া। হাদা তো একটা ইসিম নাকি? ইসমে ইশারা বললো তো ইসিমই তো হচ্ছে, ইসিমের একটা প্রকার তো ইশারা, ইসমে ইশারা। তাহলে মুবতাদা আর দুইটা মিলে খবর, মুবতাদা দুইটা মিলে খবর। আচ্ছা, সব কেউ তাই। হাদা মুবতাদা, কুফলুন মাউসুফ, জাইদুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর। আচ্ছা, এইভাবে যদি পড়ে যান দেখেন আপনার তারকিব এই অন্তত এই তারকিবগুলো সহজে হয়ে যাবে। আর আগে ছিল কি? প্রথম পার্টে ছিল শুধু মুবতাদা খবর, মাউসুফ সিফাত ছিল না, মুবতাদা খবর, মুবতাদা খবর। আর এখানে আমরা কি পেলাম? মাউসুফ সিফাত মিলে খবর হচ্ছে, মানে খবর একটা মুরাক্কাবে গয়রে মুফিদ মিলে একটা খবর। তাহলে একইভাবে হাদা, হাদা মুবতাদা, ফিরাসুন মাউসুফ, নাদিফুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়ায় খবরিয়া। আমরা জুমলা ইসমিয়া বন্ধ যাই, প্রত্যেকটা কিন্তু একই হবে। কিন্তু এখন যদি মনে করেন যে আমি বুঝে গেছি আমার আর দরকার নেই, তা না, প্রত্যেকটাকে আপনি পড়ে যাবেন এইভাবে, প্রত্যেকটা পড়ে যাবেন। তিলকা মুবতাদা, হজরতুন মাউসুফ, নাদিফাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া, সব পড়ে যান, দেখবেন আপনার তারকিবও একবারে আয়ত্তে চলে আসবে। এবার পরিচয় পড়েন। হাদা হচ্ছে ইসমে ইশারা, এটা কাছের জন্য, লিল করিব। হাদা ইসমে ইশারা, লিল করিব। তারপর এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার। জি, আমি কিছু করে একটু ক্লাস দিচ্ছি। এটা যদি কারো মনে হয় যে এই বিষয়গুলো আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, তাহলে সমস্যা নেই, আপনি কমপক্ষে ওই 4টা ধাপ পূরণ করেন। 4টা ধাপ তো বুঝতে পারছেন সবাই? হাদা মাসজিদুন জাইদুন পড়তে পারবো, জের জবর সারা পড়তে পারবো। 2 নাম্বার হচ্ছে যে প্রত্যেকটার অর্থ জানবো। হাদা মাসজিদুন জাইদুন, 3টারই অর্থ জানবো। হাদা মানে হচ্ছে ইহা, মাসজিদুন মানে একটা মসজিদ, জাইদুন মানে হচ্ছে নতুন। 3 নাম্বার ধাপ হচ্ছে এখানে যদি কোনো মুরাক্কাব থাকে, যেমন মাসজিদুন জাদিদুন একটা মুরাক্কাবে গয়রে মুফিদ, মুরাক্কাবে তাওসিফি বলা হয়, পরিপূর্ণ বাক্য হয়নি কিন্তু একটা মুরাক্কাব হয়েছে, এই মুরাক্কাবের অর্থটা আমরা পারবো। মাসজিদুন জাইদুন মানে একটি নতুন মসজিদ। 4 নাম্বার হচ্ছে এখন হাদাকে যোগ করেন, তাহলে ইহা একটি নতুন মসজিদ।
জি মাশাআল্লাহ। তো বুঝতে কোনো সমস্যা আছে কথাগুলো কারো? জি না। জি, বুঝতে সমস্যা থাকলে বেশি বেশি করে প্রশ্ন করতে হবে আমাকে। প্রশ্ন করতে কোনো সমস্যা নাই, কোনো ভয় পাওয়া যাবে না। অবশ্যই শেখার উদ্দেশ্যে পাঠ সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন করতে পারবেন আমাকে। আমি এদিকে মনে করেন বিরক্ত হব না ইনশাল্লাহ, কারণ আমার পড়ায় অভ্যস্ত তো, ছাত্রছাত্রীদের নিয়ে আমার কাজ। আমাদের স্কুলের চ্যানেলের মধ্যে আমার ক্লাস পাবেন অনেক, সেখানেও বুঝতে পারবেন আমি কীভাবে ক্লাস নিই। আমিও ছাত্রছাত্রীদের সাথে একেবারে প্রশ্ন উত্তর করে 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 আস্তে 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 বোঝানোর চেষ্টা করি। খুব একই জিনিস কয়েকবার করে রিপিট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা বিষয় 3 বার করে বলতেন, শুনছেন তো মনে হয় 2 থেকে 3 বার বলতেন, যাতে সবাই বুঝতে পারে। আমি যদি এমনভাবে বলে যাই হযরত যে আপনারা বুঝলেন না, কিন্তু আমি খুব দেখা দিলাম যে আমি খুব পারি, এতে আমার লাভ হলে আপনাদের লাভ নাই। জি বলেন। একটা প্রশ্ন ছিল, ওই জি আলামন অর্থ একটি পতাকা, জি তো এটাকে আমরা কখন ইলম হিসাবে ধরে নিই, কখন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, না, এটা ওটা কোন তো ক্ষেত্রে অন্য হয়? জিনিস। এটা কিভাবে বুঝবো? আলামুন মানে পতাকার, এলেম আরেকটা, আপনার একই হলেও আলাদা, ওটা অন্য জিনিস। জি, এটা বুঝবো কিভাবে আমরা? এটা বাক্যের মধ্যে ব্যবহার দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই। জাযাকাল্লাহ। বাক্যের মধ্যে আসলেই বুঝতে পারবেন, অটোমেটিক বুঝে যাবেন যে এটা। হুজুর একটা জি প্রশ্ন। জি বলেন। একটা হচ্ছে এসএম, একটা হচ্ছে ফেল। হুজুর হুজুর জি বলেন। কি ব্যাপার, শব্দ আসছে কিন্তু কথা আসছে না, কে বলতে চাইলেন কিছু? হুজুর আমার একটা প্রশ্ন। জি বলেন, ইমরান হোসেন ভাই। যেমন হাদা মাসজিদুন জাদিদুন, আমরা যে এই যে মাসজিদুন দালের উপরে 2 পেশ, জাদিদুন এখানেও দালের উপরে 2 পেশ, মানে এখানে যত শব্দগুলো আছে সব তো দালের মানে সব সব শব্দের উপর তো 2 পেশ হবে, আর শব্দকে তো 2 পেশ দিয়ে পড়তে হবে। জি আমি কি বললাম, যে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো নির্দিষ্ট কারণ না পাবেন, যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট কারণ না পাবেন, আমি একটা আপনাকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আলিফ লাম যদি যুক্ত হয় তাহলে তানভিন হবে না, আলিফ লাম যুক্ত হলে তানভিন হবে না, আল মাসজিদুন হবে না, আল মাসজিদু। তাহলে আমরা একটা কারণ পেলাম যে আলিফ লাম যুক্ত হলে তানভিন হয় না। তানভিন না হওয়ার কারণ একটা একটা করে পাবো। এরপরে আপনি দেখবেন যে মেয়েদের নামে তানভিন হয় না, ফাতিমাতু, কিন্তু ফাতিমাতুন হয় না। আপনার প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু আমি আরো অ্যাডভান্স ক্লাসের কথা বলে দিলাম, ঠিক আছে, পাওয়া যাবে ইনশাল্লাহ সব কিছুই। তাহলে আমি যে থিওরিটা বলছি, যে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ইসিমের কারণ না পাবো তানভিন না হওয়ার, ততক্ষণ পর্যন্ত আমরা তানভিন দিব এবং পেশি দিব। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছেন? জি আমরা মাসজিদুনকে মাসজিদুনই পড়বো যতক্ষণ না কোনো কারণ না পাবো তাকে অন্য কিছু বানানোর। কোনো কারণ নাই, সে মাসজিদুন থাকবে, জাইদুন থাকবে। কারণ যদি আসে, আলিফ লাম যদি আসে বা কোনো একটা কারণ যদি আসে, আমরা আস্তে আস্তে পাবো ইনশাল্লাহ। আপনি একটু ভরসা রাখেন আমার প্রতি। প্রথমে তো আল্লাহর প্রতি ভরসা রাখেন, ফার্স্ট আল্লাহর প্রতি ভরসা রাখেন, আর আমার প্রতি ভরসা বললে ভুল হবে, আস্থা রাখেন আমার প্রতি, এবং এই কিতাবের প্রতি আস্থা রাখেন ইনশাআল্লাহ। আমাকে তো বুঝতে পারছেন আপনি, আমি তো প্রমাণ যে এই কিতাবের উপরে ভালোভাবে, একটা কিতাবের উপরে ভালো করে মেহনত করেছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনের অর্থ বুঝতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুর একটা, জি হুজুর আমরা তো সবাই এখানে নতুন আরবি শিখতেছি আপনার কাছে। এখানে অনেক বাইরে আছে যে তারা মানে নাহু সরফ খুব ভালো করে বুঝে, কিন্তু আমরা অনেকে আছে যে নাহু সরফ তো ভালো করে বুঝি না। কিন্তু মানে সবাইকে যেন গ্রামারটা যেন একসাথে যাতে পড়ানো হয়, অনেকে ভালো পারে কিন্তু আমরা পারি না, আমরা যাতে ভালো করে শিখতে পারি আর কি, মানে এই বিষয়টা আর কি। নাহু সরফের বিষয়গুলো হচ্ছে আমি যেটা করবো আপনাদেরকে, আমার কিন্তু এসো নাহব শিখি পুরাটা ভিডিও করা আছে। আমি যেমন একটা দেখালাম, মুফরদ কাকে বলা হয়, লফজ কাকে বলা হয়, কালেমা কাকে বলা হয়, জুমলা মুরাক্কাব কাকে বলে, জুমলা কাকে বলে, এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, 3 নম্বর ভিডিও, খেয়াল করেন। তা এটা কেন দিলাম? এটা দিলাম এই জন্য যে যাদের নাহুতে দুর্বলতা আছে তারাও একটা দেখে নিলে ওই বিষয়গুলো জানে যাবে। আমি সংশ্লিষ্ট একটা করে দিব এইভাবে, ঠিক আছে? জি হুজুর। তো ওইটা ভিডিও ক্লাস পাবেন। আমরা যদি ওইটার আবার ক্লাস নিতে যাই তাহলে আমাদের কিন্তু এইটার ক্লাস কমপ্লিট করা যাবে না, যেটা মূল মাকসাদে কিন্তু পরে হাসিল হবে না।
মূল মাকসাদ হচ্ছে আমাদের আরবি অনর্গল পড়তে পারা জের জবর ছাড়া। কায়দা অত মনে রাখার সময় নাই, অত কায়দা বিশ্লেষণ করতে বললে করবেন, কিন্তু কায়দা ছাড়াই মনে করেন বাথরুমে যাওয়ার সময় যেরকম একবার অনর্গল দোয়া পড়ে চলে যাচ্ছেন, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে শুরু করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এত কায়দার কথা তো মনে নাই তখন। মাতৃভাষার মধ্যে যেন আমাদের আরবিটা হয়ে যায়। আল্লাহর কথা পড়তেছি একবারে এমন ভাবে পড়ছি, জি এমন ভাবে পড়ছি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এমন ভাবে পড়তেছে মনে করেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার বলার মধ্যেই কিন্তু একটা ভাব থাকবে যে আপনি মানে বুঝতেছেন। হাদা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দেখেন আমার কথা বলার মধ্যেই মনে হচ্ছে যে অর্থটা বুঝেই পড়ছি, এরকম ভাবে আমাদের আরবিটা যেন চলে আসে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো বলার মধ্যে এরকম একটা স্টাইল চলে আসবে ইনশাআল্লাহ। এটা আমাদের ফার্স্ট উদ্দেশ্য। এর সাথে সাথে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ সংশ্লিষ্ট বিষয়গুলো দিয়ে দেবো। আচ্ছা, আমরা এখন দেখি আরেকটা আমাদের কাজ বলা আছে ভালো করে আয়ত্ত করতে, সেটা হচ্ছে বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে উপরের অনুকরণে আরবি বলো। এটা আমাদের যেহেতু আশপাশের জিনিস আমরা জানতে পারলাম সবাই, আমাদের আশেপাশের জিনিস ইশারা করে করে আমরা বলি। এটা আমার পাশে একটা ব্ল্যাকবোর্ড আছে, এখানে আপনারা দেখতে পাবেন না, পাশে ব্ল্যাকবোর্ড আছে, সুন্দর একটা ব্ল্যাকবোর্ড। তো আমি বলি যে ব্ল্যাকবোর্ডের আরবি কি? সাববুরাতুন। সাববুরাতুন কি হবে? হাদা দূরে আছে, তাহলে কি হবে? তিলকা সাববুরাতুন জামিলাতুন। তিলকা সাববুরাতুন জামিলাতুন। আচ্ছা আচ্ছা, একটু লেখালেখি করে মনে করেন এটা ময়লা হয়ে গেছে, তাহলে কি বলবো? তিলকা সাববুরাতুন ওয়াসিখাতুন। তিলকা সাববুরাতুন ওয়াসিখাতুন। আচ্ছা, এই যে আমার পাশে দেওয়াল আছে, পাশে দেওয়াল সম্পর্কে একটু বলেন। হাযা জিদারুন। মিউট করে দেন। হাযা জিদারুন। সবাইকে আনমিউট করে দেন, অল আনমিউট করে দেন। যার কথা বলার দরকার বেশি মিউট করে নেবে। আর আমি একটা কথা বলতে চাইতেছি আপনার জি বলেন। জি আপনি একটু বলেন, আনমিউট করে বলেন। আমরা যখন সকলে জয়েন করব, প্রথমে আগে আনমিউট করে নেব, তারপরে আমরা যখন কথা বলবো তখন মিউট করে কথা বলবো। কথা বলার সাথে সাথে আবার আমি আনমিউট করব, তাহলে আমাদের ক্লাসে এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো হবে না। মাশাআল্লাহ। আমরা স্কুলে ক্লাস নিই তো, আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু অভিজ্ঞ হয়ে গেছে। আমাদের ছাত্রছাত্রীরা এই ব্যাপারে খুব অভিজ্ঞ, তাদেরকে আমরা অনেক বলেছি। আপনি যেরকম বললেন না, আমরা কিন্তু বলেছি, আপনিও ক্লাস নেন বলেই বললেন। আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু অভিজ্ঞ, তারা মুহূর্তের মধ্যে কথা বলে, আমি নাম বলার সঙ্গে সঙ্গে কথা বলে, আবার কিন্তু সে আনমিউট করে দেয়, যাতে কারো কোনো প্রবলেম আনমিউট করে দেয়। জি আনমিউট করে। আপনি সবাইকে নির্দেশনাটা দিলে সবাই একটু ফলো করবে, সবাই হয়তো জানে না তো ওস্তাদ। এই জন্যই তো বলছি, আমাদের সাথে যারা আছে সবাই কিন্তু জানে না, তো আস্তে আস্তে ইনশাআল্লাহ শিখে নেবে। আমরা সবাইকে শ্রদ্ধা করি, সবার সাথে ভালো সম্পর্কে রেখে কাজ করি। না ওস্তাদ, আমি বিষয়টা কিন্তু আপনার মাধ্যমেই বলছি। অবশ্যই অবশ্যই কথাগুলোর জন্য জি অবশ্যই। আমি অন্য কোনো দেখেন অনেকে কিন্তু শিখে গেছে, আস্তে আস্তে শিখে যাবে সবাই ইনশাআল্লাহ। শেখার বিষয়টা কিন্তু আস্তে আস্তে আসে, তাদরিজ বলা হয়, মানে আস্তে আস্তে মানুষ শিখে, ভুল করে শিখে। শেখা অবস্থায় যে ভুলগুলো হয় সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ, অনিচ্ছাকৃত ভুল। তো এখানে আজকে শেষ করে দিই, 10টা বেজে গেল। আপনারা একটু সামনে দিন, আর দারসুস সালিসু শুরু করবেন, তৃতীয় পাঠ এটা শুরু করবেন। এখানে দেখেন কয়েকটা শব্দ আছে যেটা আমাদের সম্পর্কে বলছে, নাম বা এক একটা ইয়া সম্পর্কে বলছে, জিন্স সম্পর্কে বলছে, এক একটা জাতি সম্পর্কে বলছে। যেমন তিলমিদুন মানে হচ্ছে একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, এটা কিন্তু অনির্দিষ্ট ছাত্র, নাকিরা মারিফা না, নির্দিষ্ট কোনো ছাত্র না। তিলমিদুন, আর মেয়েদের ক্ষেত্রে তিলমিদাতুন। দেখেন মুখস্থ করাটা সহজ, তিলমিদাতুন একজন ছাত্র একজন ছাত্রী। একইভাবে মুআল্লিমুন মুআল্লিমাতুন, শিক্ষক শিক্ষিকা, একজন শিক্ষক একজন শিক্ষিকা। মুআল্লিমুন মুআল্লিমাতুন। আচ্ছা, এরপরে ওয়ালাদুন
বিনতুন, ওয়ালাদুন বিনতুন। বিনতুন, ওয়ালাদুন মানে একটা ছেলে, বিনতুন মানে একটি মেয়ে। একটি এরপরে দেখেন তুইফলুন তুইফলাতুন, ছেলে শিশু মেয়ে শিশু। তুইফলুন তুইফলাতুন, ছেলে শিশু মেয়ে শিশু। তুইফলুন মানে একটি ছেলে শিশু, তুইফলাতুন মানে একটি মেয়ে শিশু। আর মুয়াদ্দাবুন, মুয়াদ্দাবাতুন হবে এখানে, মুয়াদ্দাবাতুন, মুয়াদ্দাবুন সাথে মুয়াদ্দাবাতুন হবে, কারণ এটা একটা সিফাত। এই মুয়াদ্দাবুন মুয়াদ্দাবাতুন ভদ্র, এটা একটা সিফাত। তা আমরা যদি বলি তিলমিদুন মুয়াদ্দাবুন, একজন ভদ্র ছাত্র। তিলমিদাতুন তাহলে কি হবে? মুয়াদ্দাবাতুন হবে, একজন ভদ্র ছাত্রী। বিনতুন মুয়াদ্দাবাতুন হবে, ওয়ালাদুন মুয়াদ্দাবুন হবে। তো অন্তত এইটুক পড়ে আসলে আমরা সামনে ইনশাআল্লাহ সামনের দিন আমরা আগাতে পারবো সামনে। জি ইনশাআল্লাহ। আর মেন হচ্ছে আমাদের আয়ত্তে নিয়ে আসলে কিন্তু পড়তে হবে, বারবার পড়তে হবে। পড়াটা এই জন্য সবাইকে বলেছে যে অবশ্যই সময় দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা। সবচাইতে ভালো হয় যদি কাউকে শেখান, তাহলে সবচাইতে ভালো হয়, আলোচনা করেন। আর সর্বশেষ যেটা বললাম, আমাদের আশপাশের জিনিস নিয়ে একটু একটু করে ইয়ে করেন। এখানে দেওয়াল আছে, তাহলে বলেন হাদা জিদারুন জামিলুন জাইয়িদুন। দূরে আছে তাহলে দালিকা জিদারুন। একটু প্র্যাকটিস করলে আরো এই বিষয়গুলো একবারে আয়ত্ত চলে আসবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। জি হুজুর, জি আমার পাশে কুরআন শরীফ আছে, তাহলে আমি কি বলতে পারবো? হাদা কিতাবুল্লাহ, ইহা আল্লাহর কিতাব। অবশ্যই হাদা কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ। জি কিতাবুল্লাহ থামা যাবে, কিন্তু আমরা ভালো করে বোঝার জন্য কিতাবুল্লাহি বলবো, কিতাবুল্লাহি। তো মুজাব এলেই তো আমরা এখনো আসেনি, আসলে ইনশাআল্লাহ আপনি বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। হাদা কিতাবুল্লাহ, ইহা আল্লাহর কিতাব। জি হাদা কুরআনুন, হাদা কুরআনুন বলতে পারি। জি হাদা কুরআনুন মাজিদুন, হাদা কুরআনুন মাজিদুন, ইন্নাহু লাকুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ। সবাই যত যেখানে আরবি পড়েন, হাদিস পড়েন বা কোরআন পড়েন, একটু করে এই বিষয়গুলো যেখানে আসবে আপনি চেষ্টা করবেন ইসিম ফেল আলাদা করার। যতটুকু মানে বুঝেন অতটুকু মানে পড়ার চেষ্টা করবেন। যত বেশি প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন তত বেশি আগাতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।